Mreenal Chakraborty, Mental Toughness Coach। এই মিউজিকটা আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, আর যারা ফার্স্ট টাইম শুনছেন তাদের জন্য জানাই, এটা রকি মুভির একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বেস্ট মিউজিক। এই মিউজিকটা যেই একবার শুনেছে তার রক্ত কবডক কবডক করে উঠছে। কেন জানেন? তার কারণ এই মিউজিকের মধ্যে লুকিয়ে আছে একটা সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। আপনারা অনেকেই হয়তো এই রকি সিনেমাটা দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। আমি আপনাদেরকে অবশ্যই অ্যাডভাইস করব, এই লকডাউনের মধ্যে যদি সত্যিই কোনো একটা লাইফ চেঞ্জিং মুভি দেখতে হয়, সেটা অবশ্যই রকি মুভিটা দেখবেন, রকি ফার্স্ট পার্ট। তাহলে আপনি জানতে পারবেন একটা মানুষের যুদ্ধের ঘটনা, এবং ঘটনাটা সত্যি ঘটনা অবলম্বন। রকি লাইফটাই পুরোটাই যেন একটা সিনেমা। আপনারা আগে দেখবেন, তারপর অবশ্যই আমাকে জানাবেন যে মুভির এই মিউজিকটা আপনার লাইফকে কী করে বদলে দিতে পারে। আজকে আমরা এই মিউজিকটা আর বেশি শুনবো না, তার কারণ আজকে আমরা শুনবো এরকম দুজন মানুষের কথা যারা আপনার জীবনকে একটা নতুন করে আশার আলো নয়, নতুন করে একটা নতুন দিগন্ত দেখাতে চলেছে। আপনার মনে আছে যখন প্রথম আপনি মুভি দেখতে যেতেন বা কোনো সময় হলে আপনি গেছেন, তখন 2D মুভি হতো। আমরা সাধারণ হলে ঢুকতাম, অন্ধকার হলে সিনেমা দেখতাম, বেরিয়ে আসতাম। প্রথম যখন 3D মুভি আসলো, 3D মুভি, আপনাকে যখন কেউ বলল এরকম একটা মুভি যেটা চশমা পরে দেখতে হয়, যেটা দেখলে মনে হয় যেন গায়ের ওপর চলে এসেছিল বা চলে আসে, আপনার মনে আছে? প্রথম দিন আপনি হয়তো বিশ্বাসই করেননি, কিন্তু রিয়েলিটিতে তারপর আপনি যখন জিনিসটাকে উপভোগ করলেন, তখন আপনি বিশ্বাস করলেন। আজকে যে দুটো গল্প বলবো, এই দুটো গল্প অনেকটা এরকম, যেটা আপনি কখনো ভাবেননি বা দেখেননি, বাট এই দুটো ঘটনা আপনার জীবনকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে যাবে। যেরকম 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, এটাও অনেকটা 5 ডাইমেনশন, 7 ডাইমেনশন। 1940 ইউএসএ, টেনেসি একটা জায়গার নাম। এখানে একজন বিখ্যাত মানুষের জন্ম হয়। বিখ্যাত মানুষ যখন জন্মেছিলেন তখন বিখ্যাত ছিলেন না, তখন অনেকেই ভেবেছিল এই মেয়েটার জন্ম না হয় ভালো ছিল। মেয়েটি যখন জন্মায়, মেয়েটির ফ্যামিলি হিস্ট্রি দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। তারা 22 জন ভাই বোন ছিল, আর সে ছিল 20 নম্বর। যেদিন জন্মায়, ডক্টর, তার মা, বাচ্চাটির মা এবং বাচ্চাটির ফ্যামিলি লোক বুঝে যায় একে বাঁচানো খুব মুশকিল। তার কারণ প্রি ম্যাচিওর বেবি। নট অনলি দ্যাট, জন্মানোর 1 বছরের মধ্যে নিউমোনিয়া, পোলিও দুটো একসাথে অ্যাটাক। এবং যখন তার 2 বছর বয়স, তখন ডাক্তার বাচ্চাটিকে দেখে বলল এই বাচ্চা না জন্মালেই হয়তো ভালো হতো। তার কারণ তার পাটা, ডান পাটা আস্তে আস্তে বেঁকতে থাকে, এবং যখন 3 বছর বয়সে, 4 বছর বয়সে সে কোনো রকমে হাঁটার চেষ্টা করছিল, তখন দেখা গেল তার ডান পাটা পুরোটা বেঁকে গেছে। ডাক্তার স্ট্রিক্টলি লিখে দিল প্রেসক্রিপশনে, কোনোদিনও যেন এ না দৌড়ায়, যদি কখনো দৌড়ায় এর কিন্তু মৃত্যু অনিবার্য। ঠিক এইভাবে 9 বছর অবধি মেয়েটি ঘরের মধ্যেই নিজেকে আটকে রাখতে বাধ্য হয়। তার কারণ তার বাবা মার ইনস্ট্রাকশন ছিল জীবনে যেন না বেরোয়। তার পায়ে একটা স্পেশাল লোহার জুতো পরানো হতো, এবং সেই জুতো পরে কখনো কখনো মা বাবার হাত ধরে হাঁটত। এই করতে করতে 9 বছর বয়সের পর তার হঠাৎ করে সেই জুতো পরে হাঁটতে হাঁটতে কোথা থেকে একটা শক্তি জন্মায়, এবং তার মনের মধ্যে একটা আশার আলো জন্মায়। সে বাবা মাকে না বলে সে মাঠে যখনই সুযোগ পেত, ওই লোহার জুতোগুলো খুলে ও দৌড়ানোর চেষ্টা করত। এইভাবে যখন তার 11 বছর বয়স, তখন তার প্রথম রিয়েলাইজেশন আসে যে আমিও সাধারণদের মতন দৌড়াতে পারি। তখন টেনেসিতে একজনের সাথে তার পরিচয় হয়, একজন বিখ্যাত কোচ, এবং সেই কোচ এই মেয়েটির লাইফে এসে মেয়েটির লাইফকে পুরোপুরি বদলে দেয়। আপনারা শুনলে অবাক হবেন, এই মেয়েটি এমন একজন মেয়ে যে পৃথিবীর খুব বিখ্যাত মেয়ে, এবং সেই মেয়েটির ডিটেলসটা আপনাদের বলবো আজকে। সেই মেয়েটির গল্প আপনার মনে হবে যেন আপনার গল্প কেউ বলছে। মেয়েটির যখন 13 বছর ক্রস করে 14 বছর টাচ করে, তখন সেই কোচ তাকে এমন কিছু প্র্যাকটিস শুরু করে তার বাবা মা জানতে পারে, এবং বাবা মা চমকে যায়। তারা ভাবতেও পারে না এই মেয়ে কখনো জোরে দৌড়াতে পারে, এবং ঘটনাটা শুনলে আপনি চমকে যাবেন। 1956 অলিম্পিক, এই মেয়েটি দেশকে রিপ্রেজেন্ট করে, ইউএসএ কে। শুধু রিপ্রেজেন্ট না, সেই মেয়েটি ব্রোঞ্জ মেডেল পায়, যেটা অসম্ভব, মেডিকেল হিস্ট্রি ফেল। এখানেই শেষ নয় কিন্তু, 1960 আবার অলিম্পিক, পরপর 3টে গোল্ড মেডেল,
এবং যে মেয়েটিকে বলা হয়, তখনকার দিনে আজও বলা হয়, ওয়ার্ল্ডের সব থেকে দ্রুততম মহিলা। আমি শোনাচ্ছি আপনাদেরকে উইলমা র্যাডলফের কথা। উইলমা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকে হয়তো জানবেন। আমি আপনাদের অবশ্যই অ্যাডভাইস করব, গুগলে সার্চ করে দেখুন উইলমা র্যাডলফের স্টোরি। তার লাইফের জন্ম থেকে আরম্ভ করে যেদিন সে মেডেল জিতেছিল, এটা মনে হবে যেন একটা রূপকথার গল্প, যেন মনে হবে কোনো একজন ম্যাজিশিয়ান এসে তাকে টাচ করেছিল এবং তার লাইফ বদলে গেছিল। আপনি কি সত্যিই মনে করেন এটা কি খালি ট্যালেন্ট? না, এটা কি খালি তার ভাগ্যে লেখেছিল? না, এটা তার স্বপ্নের সাথে তার এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল যে স্বপ্নকে আপন করে নিতে পেরেছিল। আপনার জীবনেও এরকম প্রচুর স্বপ্ন আছে, এবং যে স্বপ্নগুলো অনেক সময় প্রিম্যাচিওর ডেথ হয়ে যায়, বা অনেক সময় স্বপ্ন দেখা শুরুতেই মনে হয় আমার দ্বারা এই স্বপ্ন হবে না। কেন? ছোটবেলায় বড় হওয়ার সময় বাবা মা অনেক সময় আমাদের বলতেন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। তাদের জায়গায় তারা ঠিক, কিন্তু এর মধ্যে থেকেও কেউ হয়তো এরকমই স্বপ্ন দেখেছিল যে আমি নিজেকে করব জয় এবং বিশ্বকে জয় করব, যেরকম উইলমা করেছিল। আপনার মধ্যেও কিন্তু ঠিক এইরকম একটা উইলমা লুকিয়ে আছে। চলুন না আজকে নতুন করে খুঁজে বার করি সেই উইলমাকে। আমাদের প্রত্যেকের মধ্যেই এইরকম একটা উইলমা লুকিয়ে আছে, আর সেই উইলমাকে নতুন করে জাগানোর দায়িত্ব কিন্তু আমাদের। আমরা এই লকডাউন পিরিয়ডের মধ্যে এই ধরনের ঘটনাগুলোকে বারবার যদি ভাবতে থাকি, তাহলে আমাদের সেই সুপ্ত বাসনা, সুপ্ত স্বপ্ন, যেগুলোকে ঘুম পাড়িয়ে ছায়ের তলায় আমরা ঢেকে রেখে দিয়েছি, সেগুলোকে নতুন করে আমরা আবার আগুন জ্বালাতে পারি, এবং আমরাই পারি নিজেদের স্বপ্নের আগুন জ্বালিয়ে আবার স্বপ্নের কাছে এগিয়ে যেতে। আপনারা হয়তো ভাবছেন, মৃণাল চক্রবর্তী কেন উইলমার গল্প বললো? এরকম তো ভারতেও অনেক ঘটনা আছে। ফ্যাক্ট, আমরা ভারতীয় একজনকে বলবো, একজন ভালো ভলিবল প্লেয়ার। সে ভলিবল খেলতো, এবং ভলিবল খেলতো বলে তার একটু নাম ডাক হচ্ছিল। সে একদিন লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল। ট্রেনের মধ্যে কিছু ছেলে তার গলার সোনার চেনটা চায়, সে দেব না বলে, যেহেতু খেলোয়াড় ছিল। তার গলার চেন ছিঁড়ে নেয় এবং তাকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে দেয়। উল্টো দিক থেকে আসছিল আরেকটি ট্রেন, ধাক্কা লেগে পড়ে, তার পা ঢুকে যায়। পুরো গল্পটাকে ছোট করে যদি বলি, যখন পা কেটে বাদ চলে যায়, তার নামে অপবাদ আসে তিনি নাকি অ্যাক্সিডেন্ট করতে চাইছিলেন। এবং তারপরে যখন একটু সুস্থ হয়, সেই দিন সে ওই বিছানায় শুয়ে শপথ নেয় যে আমি এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটাবো যেটা লোকের পা থেকেও পারে না। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন বা ঠিকই ভাবছেন, আমি বলছি অরুণিমা সিনহার কথা। অরুণিমা সেই বেড থেকে ডাইরেক্ট একটু সুস্থ হয়ে চলে যায় বচেন্দ্রী পালের সাথে দেখা করতে, এবং বচেন্দ্রী পালের সাথে দেখা করার পর ডিসিশন নেয় যে আমি এভারেস্টে উঠবই। এবং এভারেস্টের জার্নি ম্যাজিকের মতো, উইদিন 2 to 3 ইয়ার্সের মধ্যে অরুণিমা নিজেকে তৈরি করে এভারেস্টে ওঠা। সাধারণ মানুষ হাঁটতে ভয় পায়, আর সেইখানে অরুণিমা নতুন করে ঘুরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখিয়ে দেয় অসম্ভব বলে কিছু নেই। আমরা এই দুটো ঘটনা থেকে একটা দারুণ জিনিস কিন্তু জানতে পারলাম আজকে, যে শুরুটা সবসময় যে ভালো হতে হবে তা নয়, কিন্তু শেষটা ভালো হওয়ার দায়িত্ব আমাদের। মানে আপনি কোন দেশে জন্মাবেন, আপনার বাবা মা গরিব হবে না বড়লোক হবে, আপনি ছোটবেলায় কোন স্কুলে পড়বেন, সেটা আপনার ডিসিশনের উপর থাকে না। অরুণিমারও ছিল না, উইলমারও ছিল না। আগের দিন বলেছিলাম বেটি রবিনসন, তারও ছিল না। কিন্তু আমরা যদি সব জায়গা থেকে একটা জিনিস শিখি, এই মানুষগুলোর স্বপ্নগুলো কিন্তু সবসময় তারা বাড়িয়ে গেছে, এবং স্বপ্নর নাম তারা দিয়েছে ম্যাগনেট। এবং ম্যাগনেট আর ম্যাগনিফাইং গ্লাস, এই দুটোকে একসাথে রেখে তারা ড্রিমটাকে কাছের দিকে টেনেছে, এবং তাদের ড্রিমটা ম্যাগনেটের মতন তাদের দুটোর কাছে চলে এসছে। আপনারও তো এরকম স্বপ্ন ছিল, আপনি মনে করে দেখুন তো। যখন আপনার 10 বছর বয়স ছিল, আমি জানি আপনার ছিল। যখন আপনার 16 বছর বয়স ছিল, তখন কি বড় স্বপ্ন একটা দেখেননি? বিরাট বড় স্বপ্ন। আজকের ডেটে এসে অনেক সময় আপনি একা দুঃখ করেন যে ওই স্বপ্ন আর জীবনেও পূরণ হলো না। কে বলেছে পূরণ হলো না? আজকে এই দিনটাই আপনাকে নতুন করে জাগিয়ে দিতে পারে। কেন জানেন? তার কারণ আপনি এভাবে ভাবতে শিখেছেন যে এভাবেও ফিরে আসা যায়। আমি আপনাদের বহুবার বলেছি, আমার গুরু আমাকে শিখিয়েছিলেন যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আপনি বুঝেছেন বলেই কিন্তু খুঁজেছেন, আর খুঁজেছেন বলেই কিন্তু আজকে পেয়েছেন। আপনার মধ্যেও একজন অরুণিমা সিনহা আছে, আপনার মধ্যেও একজন উইলমা র্যাডলফ আছে। নতুন করে চলুন না আমরা সেই উইলমা র্যাডলফকে জাগিয়ে তুলি। তার জন্য এই মিউজিকটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, রকির মিউজিক। আর যে মিউজিকটাকে মনে রাখার জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এই মিউজিক ফিল করুন। জাস্ট ক্লোজ ইউর আইজ
অ্যান্ড ফিল করুন আপনি যেন সেই স্বপ্নের দৌড়টা দৌড়াচ্ছেন হুইল অ্যাডলফের মতো প্রচণ্ড জোরে। আপনাকে যত বাধা দিচ্ছে আপনি তত শক্তিশালী হচ্ছেন। ছোটবেলার বাধা, বড়বেলার বাধা সব ভেঙে চুরে আপনি যেন উন্মুক্ত হয়ে দুহাত ছুঁড়ে বলছেন, আমি পারি, আমি পারি, আমি পারি। আমি জানি আপনাকে পারতেই হবে, আর পারবেন বলে এই ভয়েসটা আপনার কাছে। মৃণাল চক্রবর্তী, মেন্টাল টাফনেস কোচ। আমি আশা করব যদি সত্যিই আপনার এই মিউজিক আর আজকের এই কথাগুলো ভালো লেগে থাকে, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধু বান্ধবদের। কেন জানেন? তারা ভালো হলে আপনি ভালো হবেন, তারা সফল হলে আপনি সফল হবেন। তার কারণ এই পৃথিবীর আরেকটা নাম উইন উইন। আমরা নিজেরা তখন ভালো থাকবো যখন আমাদের প্রতিবেশীরা ভালো থাকবে। সবাই মিলে চলুন না এই করোনা ভাইরাসের সময় নিজেদের মধ্যে সম্পর্কটাকে আরো ভালো করে সবাই সবাইকে হেল্প করি। আমি জানি সেটা আপনি পারবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।